ওজিদের সাথে। দেখা যাক এই জায়গাটা থেকে ফিক্সকে দেখা যাবে উইনচেস্টারের থ্রুতে দুপাশে দুজন প্লেয়ারকে অলমোস্ট কিন্তু তিনি ড্যামেজ দিয়ে আটকে রাখার চেষ্টা করেছেন। এই জায়গায় দেখা যাক আরো দুটো প্লেয়ার কিন্তু রয়েছে ঠিক তার লেফটের দিকে, তবে এই লেফট অ্যান্ড রাইট দুপাশে কিন্তু 3-1 এর একটা স্প্লিট মেনটেন করছেন টিএম। এই স্প্লিটটা হতে পারে তাদের জন্য খুব ভালো, আবার হতে পারে খুবই খারাপ। দেখা যাক সেই স্প্লিটটা তারা ঠিক মতো ইউটিলাইজ করতে পারেন কিনা। মাইকি বেশ খানিকটা ড্যামেজ, ডাউন হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তেই। হামিমকে দেখা যাচ্ছে তিনি কিন্তু মাইকিকে অলমোস্ট কিন্তু ডাউনের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। ইউএভিটা ইউজ করে দ্রুতই কিন্তু মেডিকেটটা করে ফেলতে চাইছেন। জোনটা যেহেতু এই মার্স ইলেকট্রিকের দিকে শিফট হচ্ছে, সেহেতু জোনের দিকে কিন্তু তারা এই মুহূর্তে ফোকাস রাখতে চাচ্ছেন, কোনোভাবেই জায়গাটা যেন হাতছাড়া না হয়। টিএম একটু একটু করে কিন্তু চারটা প্লেয়ারই একত্র হওয়ার চেষ্টা করছেন, কারণ এই জায়গাটা থেকে যদি এফওজিদেরকে সরাতে হয় তাদের সামনে থেকে, পথের সামনে থেকে, তবে কিন্তু কম্বাইন্ড একটা ফাইট পারফরমেন্স তাদেরকে নিতে হবে। আহনাব আবার তিনিও কিন্তু বেশ খানিকটা ড্যামেজ নিয়েছেন। রাসিফকে দেখা যাচ্ছিল সেই জায়গাটা থেকে, এবার খানিকটা কিন্তু হাল ছেড়ে দিবেন কিনা তারা, সেটাই দেখার পালা। এখনো দেখতেই পাচ্ছিলাম সেই জায়গায় রেক্সটন তিনি কিন্তু ডাউন হয়েছেন। এই রেক্সটনকে হারিয়ে ফেললে হামিমরা কিন্তু চলে যেতে পারেন একটু ব্যাকফুটে, তবে হামিম সেখান থেকে কিন্তু বের হয়ে আসার চেষ্টা। রাসিফ তিনি কিন্তু স্নাইপার ড্যামেজ দিয়ে যাচ্ছেন। ওভিদেরকে দেখতে পাচ্ছিলাম একটু এলোমেলো ঘুরছেন, তবে এই যাত্রায় চারটে এলিমিনেশনের সাথে 3-man পয়েন্ট নিয়ে এফওজিরা এখনো সে স্টেবল জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে থাকতে চাইবেন। দেখা যাক এই মুহূর্তে টিএম দের কাছ থেকে একটা রাশ আমরা দেখতে পারি কিনা। অবভিয়াসলি, এবং সেই জায়গায় এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। ফক থেকে 4টি এলিমিনেশন নিয়ে তারা কিন্তু ভালো একটা ধাওয়া দেওয়ার ট্রাই করবেন। অবভিয়াসলি ওই জায়গায় ফানি গেমার থেকে তানজিল তারাও কিন্তু লাইভ আছেন। আইজেন তারাও কিন্তু সার্ভাইভ করছেন। তানজিলকে টেক ডাউন নেওয়া হয়েছে, গুড জব রাসেল 69। তিনি কিন্তু সেই জায়গায় আরো একটি কিল তো নিয়েছেন। ডব্লিউজি সেখানে ফানি গেমার উপর ভালো একটা আক্রমণ করবে, ভালো কিছু কিল সেখানে ইনিশিয়েটিভলি নিজেদের পকেটে তোলা ট্রাই করছে। 10 minutes and 34 seconds of the map is over. WG they're going in the front to attack on the players and they're fully ready to crush the front teams. তাদের পরিবার আক্রমণ, শর্ট কানেক্ট করা হবে। টুইস্টারের শর্ট কানেকশন, ফ্লেক্সিবল মুভ দিয়েছেন, বাট এই জায়গায় নিজেকে বাঁচাতে হবে সর্বপ্রথম। ডব্লিউজি ইলেকট্রো তার অবস্থা তার ভালো নয়, অ্যাটাকটা কিন্তু এখনো করা হচ্ছে। টুইস্টার তাকে টেক ডাউন করা হবে। রাসেল নকডাউনের কাদারে ডাবল স্ন্যাপারে চার্জ করছেন ইলেকট্রো, বাট সেখানে পারবেন কিনা, অ্যাটাক করছে না, কাজকে টেক ডাউন হবে। গুড জব। এন্ড এই জায়গায় one by one the players are getting weapon up the lobby. ফানি গেমার নিজেদেরকে কিন্তু একদম টপ অফ দ্য টেবিলে কিন্তু তুলে ধরারই কিন্তু চেষ্টা করছেন। তানজিল সেখানে কিন্তু বেঁচে আছেন। ইলেকট্রো থেকে জাস্ট দুইটা মাত্র প্লেয়ার কিন্তু সেখানে রিমেনিং আছেন, বাট রাসেলকে স্পট করে ফেলা হবে। আইজেন তার উপর কিন্তু এবার আইজেন কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে থাকা প্লেয়ার্সের উপর এবার আক্রমণ করার জন্য, এবং সেখানে জাম্প করে হয়তো আক্রমণ করতে হবে। রাসেলের উপর শট এবং টেক ডাউন হয়েছে আরাফাতের তরফ থেকে, এন্ড কিলটা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল কনফার্ম করে ফেলা হবে। ডাবল কিল তুলে নিয়েছেন 3টি এলিম নিয়ে, খুবই ভালোভাবে একদম ভালো একটা প্লেসে নিজেদেরকে তুলে ধরারই চেষ্টা করছে। ডব্লিউজি থেকে ইলেকট্রো তিনিও কিন্তু এখনো বেঁচে আছেন, শটগুলো কানেক্ট করবেন, নকডাউন বের করছেন আরাফাত, এন্ড হি টেকস অ্যানাদার ওয়ান। এন্ড এই জায়গায় ওয়ারগডদের এক এক করে প্রত্যেকটা প্লেয়ারকে নৃশংসভাবে কিন্তু ওয়াইপড আউট করে ফেলা হচ্ছে, এবং বলতেই পারি যে খুবই একটা ভালো এসেনশিয়াল মুভ, খুবই একটা ভালো টপ নচ পারফরমেন্স আজকের দিনে তারা শো অফ করছেন। এন্ড ইনডিড দিস ইজ হোয়াট উই নিডেড আউট দ্য স্কোয়াড, এন্ড দ্য স্কোয়াড আর প্রোভাইডিং দ্যাট পারফেক্টলি আই উড লাইক টু সে। এই জায়গায় ভালো একটা আউটপুট কিন্তু তারা সেখানে দিচ্ছেন, এন্ড এই জায়গা থেকে বলতেই পারি শেষ পর্যন্ত হয়তোবা একটা বিগ কামব্যাকও কিন্তু তারা দিলেও দিতে পারেন। আই ডোন্ট নো পসিবল হলেও হতে পারে, কজ ওই জায়গায় তাদের কাছে ওই সুযোগটা আছে আপু। বাট রাইট নাও আমরা দেখবো যে ফানি গেমার তারা এগিয়ে যাচ্ছেন, সার্কেলের বাইরে আছেন, বাট সার্কেল এন্টার করতে হবে। বাট ওয়ারগডরা যেন তাদের পিছুই ছাড়ছে না। আরাফাত তারা এখনো পর্যন্ত বেঁচে আছে, আক্রমণগুলো করার ট্রাই করা হবে। টুইস্টার কিছু গ্রেনেড লুফিয়া মারবেন, বাট সেই জায়গায় আরাফাতকে টেক ডাউন করা হবে। আরাফাত Let's weapon up in the lobby. 12 মিনিট 28 সেকেন্ডের খেলা, অলরেডি শেষ। 6টি দল এবং 20টি প্লেয়ার এখনো পর্যন্ত রিমেনিং নিজেদের টপ নচ পারফরমেন্স কিন্তু এই মুহূর্তে দেওয়ার ট্রাই করছে। ফানি গেমার 4টি কিল এলিমিনেশন তুলে ফেলেছেন, এবং এই জায়গায় ভালো একটা কামব্যাক কিন্তু দেওয়ার ট্রাই করতেছেন। সো লেটস সি কত দূর পর্যন্ত নিজেদেরকে নিয়ে যাবেন। বাট এক্সট্রিম 4টি কিল তুলে নিয়েছেন, বাট সার্কেলের একদম কর্নারে আছেন। সো ফাইটগুলোকে ভালোভাবে ইনিশিয়েটিভ একটা মুভ কিন্তু তারা দিলেও দিতে পারেন। মুহূর্তে আমার সেই আশাটা আছে ফ্রম এক্সট্রিম আশা তো আছে এক্সট্রিমিক্স এর উপরে 4টে এলিমিনেশন পয়েন্ট থাকছে তাদের কাছে। এই মুহূর্তে কিন্তু স্নাইপার হাতে দেখা যাবে ডব্লিউজি, তারাও কিন্তু প্লেয়ার রিকল করেছেন এই লাস্ট মোমেন্টে। 6টা দল 21 প্লেয়ার আমাদের সাথে কানেক্টেড থাকবেন। টিএম তারা কিন্তু বেশ একটা বলবো যে স্টেবল একটা পারফরমেন্স প্রোভাইড করতে চাচ্ছেন, ভালো একটা হার্ড কম্পাউন্ডমেন্ট ধরে রেখেছেন। এই জায়গাটি থেকে বেশ লম্বা সময় কিন্তু তারা গেট কিপ করতে পারবে চারপাশের প্লেয়ার গুলোকে, এবং যেভাবে পজিনকের একটা খুবই কোর মেইন বিল্ডিং তারা ধরেছেন, এমন একটা
জায়গায় যে কেউ যদি এখানে রিভাইভ দিতে আসে তাদেরকেও কিন্তু যথারীতি আটকাতে পারবেন এই জায়গায়। এবার ফানি গেমারদের পালা। অলরেডি এক্সট্রিম এক্স এর সাথে ফানি গেমাররা বোধহয় লবি এই মুহূর্তে ফাইটটা শেয়ার করতে চাচ্ছিলেন, বাট বাংলা ইউনিটি এগিয়ে আসার চেষ্টা করছেন। একটা গ্রেনেড থ্রো করেছেন, ভালো ড্যামেজ এসেছে আনাপের কাছ থেকে। ফার্স্ট এ টেক ডাউন নিরো ক্যারেক্টারের থ্রুতে হয়তো এলিমিনেশনটা সিকিউর করে ফেলার চেষ্টা করা হতে পারে তার তরফ থেকে, তবে আপনার আরো একটা গ্রেনেডের সাথে যেতে চাইবেন। দেখা যাক এই জায়গাটি থেকে তিনি আরেকটু ভালো ফিনিশিং আনতে পারেন কিনা। বাট আমাদের সাইড ফানি গেমারদেরকে হারিয়ে ফেললাম আমরা এই ম্যাচে হ্যাশট্যাগ 6-এ। খুব বেশি দূর পথ কিন্তু আগানো গেল না, তবে টিম এই মুহূর্তে এই জায়গাটা যদি ধরে রাখতে পারেন এবং পরবর্তী জোনটার জন্য কিন্তু তারা একটা সেফ সার্কেল পেতে পারেন এই জায়গাটি থেকে। আশা করা যাচ্ছে যদি বাংলা ইউনিটি দেখে থামানো যায় তবে অনেকটাই কিন্তু তারা ক্লোজে চলে যাবে বুইয়া মোমেন্টে। Yes. সেই জায়গাটি থেকে এই যে প্লেয়ারটিকে আমি গেস করছিলাম তার নেডিং স্কিল থেকে, সেই প্লেয়ারটি আসলে আমি গেস করছিলাম যে তার গেট আপ আর নেডিং স্কিল দেখে আমি খুব পুরনো একটা ভাইব পাচ্ছিলাম। খুবই চেনা এবং আমি অনেক দিন ধরে চিনি এই প্লেয়ারটাকে এবং অনেক দিন ধরে কিন্তু তার প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট এই কথাটার সাথে কিন্তু খুব ভালো মিলে। অ্যান্ড কংগ্রাচুলেশন আবার ব্যাক করার জন্য স্পোর্টসে দেখতে পেরে খুব ভালো। এবং একটা সময় মানে এরকম একটা ব্যাপার ছিল যে মানে খুব ইচ্ছা ছিল যে আমি কাস্টিং করব আর হচ্ছে ছোট ভাই খেলবে। সো সেই মোমেন্টটা কিন্তু আজকে আমি আবারও রিমেম্বারিং এর একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে গেছে আমার জন্য। রোমান লেটস সি তিনি কিন্তু ডাউন হয়ে পড়বেন, তাকে রিকল করা হবে। হেরো ক্যারেক্টার আসছে অপোজিট ডিরেকশন থেকে, তবে এক্সট্রিম এক্স কেন জানি এই মুহূর্তে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, নিষ্ক্রিয় দর্শকের মতো, কারণ তারা সুযোগ খুঁজছেন এই ম্যাচ থেকে যেন বুইয়া মোমেন্টটা তাদের পাশেই যায়। Yes, obviously, এবং সেই জায়গায় লাস্ট মোমেন্টের ব্যাটল এবার কিন্তু তারা ইনিশিয়েট করবেন। 4 minutes and 16 seconds of the map is over. The players are fully ready to show their top-notch performance and everything. But right now DS থেকে আহনাফ তারাও কিন্তু বেঁচে আছেন। একটা কার্যকরী মুভ কিন্তু এই মুহূর্তে দেওয়ার ট্রাই করবেন। 15 minutes and 33 seconds of the map is over. Players are fully ready to show their top-notch potential and top-notch gameplay. এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, একটা বড় সড়ো লড়াই সেখান থেকে ইনিশিয়েট করার জন্য, একটা বড় ফাইট কিন্তু সেখান থেকে দেওয়ার জন্য আপাতত প্রত্যেকটা প্লেয়ার নিজেদের পারফেক্ট কিছু পজিশন কিন্তু মেনটেনই করার ট্রাই করছে। টিএসএর এবং টিএম এর প্রত্যেকটা প্লেয়ার সেখানে স্ট্যান্ড অফ করছে। মাইকি আছে, ডব্লিউজি থেকে রাসেল তারাও কিন্তু আছেন, এবং ফুয়াদ এন্ড আদার প্লেয়ার্স আর অলসো সার্ভাইভিং হিয়ার। বাট 15 minutes and 55 seconds of the map is over. 4 teams and 15 players. EXC তাদের কাছে সুযোগ আছে টু গ্র্যাব দ্য বুইয়া। বাংলা ইউনিটি তাদের কাছে প্লেয়ার্স আছে টু হান্ট ডাউন দেম। বাট এই জায়গায় লাস্ট পর্যন্ত আসলে কে বুইয়াটা করবে সেটাই হচ্ছে প্রশ্ন। বিরাস আছেন, অ্যারো আছেন, প্রত্যেকটা প্লেয়ার ওয়েট করছেন। ডব্লিউজি রাসেল তারা নিচের দিকে নামছেন। ইএক্সি থেকে কাজী এবং সাদমান তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টাতেই আছেন। যারা স্ট্রিমে আছেন এখন পর্যন্ত লাইক করে ফেলো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো। চ্যাম্পিয়নশিপ সিজন 5 এর আজকে দিনের গ্র্যান্ড ফাইনাল ডে 1 কিন্তু চলতেছে। দেখা যাক প্রথম নাম্বার ম্যাচে বা ডে 1 এর প্রথম ম্যাচে কারা সেই জায়গায় একটা ধামাকাদার কামব্যাকটা দিতে পারবে, কারা সেখান থেকে একটা বড় সড়ো জাম্প কিন্তু সেখানে দিবে, সেটাই হচ্ছে প্রশ্ন। সামনে দিকে প্লেয়ার আছেন, অ্যাটাক করার ট্রাই, নকটন গুলো বের করার পসিবিলিটি, শট কানেক্ট হয়ে যাবে। মেকোসু তিনি এখনো আলাইভ, আরো একবার অ্যাটাক করার ট্রাই করছে ডব্লিউজি থেকে ইলেকট্রো, বাট গ্রেনেড লুফিয়ে মারার চেষ্টা চলতেছে। গ্লুমেলটা দিয়ে দেওয়া হবে যেন ওয়ালগুলো ব্রেক হয়ে যায়। একদম লাস্ট সার্কেলে একটা হিজিবিজি সিচুয়েশনে কিন্তু আমরা পড়ে গিয়েছে, এবং সেই সিচুয়েশনটাতে কারা করতে পারবেন বুইয়া, কারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন। এই জায়গায় সার্কেল মুভিং কনফার্ম হবে। কাজী লঞ্চার ইউজ, টেক ডাউন নিয়েছেন, গুড জব ফ্রম দ্য কাজী। একের পর এক গ্রেনেড, একের পর এক লঞ্চার মেরেই যাচ্ছেন তিনি। কাজী টেক ডাউন নেওয়ার চেষ্টা, কাজী কাজের কাজ করবেন, ফায়ার ওয়ালের ইউজ করে ওয়ালগুলো ব্রেক করার ট্রাই, সেখান থেকে ওয়ালগুলোকে একটু উইক করে দিলেন। এগিয়ে যাবেন সেজান কাজীর পিছনে, একদম বসের মতো এগিয়ে যাচ্ছেন কাজী এবং সেজান। পারবেন কিনা বুইয়া সিকিউর করতে কেন জানি মনে হচ্ছে টিম টিএম মাঝখান থেকে একটা বড় সড়ো থার্ড পার্টি করতে পারে, ওই জায়গায় তাদের কাছে ওই সুযোগটা আছে। ওবি উপরে উঠে যাবে, বাট ওবিকে স্পট করে ফেলা হবে। অ্যারো ক্যাচে টেক ডাউন আর ডব্লিউজি আকাশ, আকাশকে বাঁচানো সম্ভব নয়। ওয়ার গড আমাদের মাঝখান থেকে ফিনিশ হবে, অ্যারোকে টেক ডাউন করা হবে। বিউ তারা কিন্তু এইবার সার্কেল এন্টার করার ট্রাই, সেজান ঢুকেই মারবেন ওবিকে। এন্ড এই মুহূর্তে টিএম দেরও একটা প্লেয়ার শেট ডাউন। ইএক্সি দে গট দ্য ফুল ম্যান পাওয়ার, এন্ড বাংলা ইউনিটি তাদের কাছেও পুরোপুরি ম্যান পাওয়ার। আমি সবসময় বলি মিডল অফ দ্য এরিয়া ইজ দ্য ডেঞ্জার অফ দ্য এরিয়া। সো বলতেই পারি যে টিএম দের জন্য ওই জায়গায় অবস্থানটা খারাপ হতে চলেছে। দুইটা বড় বাঘের সামনে আপনি দাঁড়িয়ে আছেন একটা খাবার হয়ে। সো ওইখান থেকে আসলে বেঁচে ফেরাটা কত যে মুশকিল হবে সেটা নিয়ে কিন্তু আমি চিন্তিত। অস্মিয়া এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কথা বলবে লাস্ট অবধি, কিন্তু একদম তারা একটা ভালো জায়গা অবশ্যই ধরতে চাইবেন। তবে লাস্ট জোনের হার্ডশিপটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কোন দিকে আসলে কোন দলটা লাস্ট জোনের হার্ডশিপটা পাবেন সেটাও দেখা। তবে টিএম এবার বাংলা ইউনিটিদেরকে কিন্তু চেস করবেন, হয়তোবা
বাট এই সুযোগটা এক্সট্রিমেটলি গ্র্যাব করতে পারবেন কিনা। শিহান ডাউন হবেন মাইকের কাছে, ভালো একটা টেক ডাউন, রিভাইভ করার সুযোগটা কিন্তু দেওয়া যাবে না। অন্যদিকে অ্যারো কিন্তু ডিভাইড হয়ে গেছে, এক্সট্রিমেটলির সাথে এনগেজমেন্ট ঘটিয়ে ফেলেছেন। এপাশ থেকে কিন্তু চার্জ আপ করা হচ্ছিল খানিকটা এফজিএল এর, খানিকটা থ্রোয়েবলের, তবে ভালো একটা কম্পাউন্ডের সাপোর্ট ধরেছেন। এবার সেই সুযোগটা কিন্তু টিএমও ভালো মতোই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করেছেন। ফেইন্টের কাভারটা খুব ভালো মতোই কিন্তু ধরতে চাইবেন, তবে জোনটা কিন্তু চলে যাচ্ছে সেই টিএম এর দিকেই। মাইকি একটা ভুল করে বসেছেন পেছন থেকে, সেজানে থার্ড পার্টি এন্ড পুরো টিএম এবার কিন্তু ভেঙে পড়েছেন। রনি তিনি কিন্তু প্যাক করে কোনো মতে কিন্তু বসে আছেন, তবে বাংলা ইউনিটেও কিন্তু এবার চড়াও হয়েছেন এক্সট্রিমেক্স এর উপরে। কাজী মনস্টার ট্রাকটা নিয়ে কিন্তু সামনের দিকে রওনা দিবেন, গাড়িতে বসিয়ে দিবেন, বাট কাজী এই মুহূর্তে কিন্তু আরো একটা ট্রাম্প কার্ড খেলেছেন, ডাউন হবেন তিনিও। শিহান মিনিটের খেলা শেষ, 10টি টিম এবং 33টি প্লেয়ার কিন্তু এই মুহূর্তে রিমেনিং সবাই নিজেদের টপ নোচ পারফরমেন্স কিন্তু আজকের দিনে দেওয়ারই ট্রাই করবে। সো লেটস সি কে কতদূর সেখান থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। রাইট নাও যদি আমরা কথা বলি, একটা রুথলেসিটি মেনটেন করতে হবে টিমসদেরকে, একটা পারফেক্ট পিক পটেনশিয়াল কিন্তু সেখান থেকে শো অফ করতে হবে। আর এই মুহূর্তে আমরা দেখবো যে আমাদের মাঝখানে আর এইচকে 0 এলিমিনেশন আছে, বাট আরো কিছু এলিমিনেশন তাদের তরফ থেকে দরকার পড়বে। রাহাত, লেট, কাফি এবং অন্যান্য প্লেয়ার আছে। আজকের দিনে প্রথম নম্বর ম্যাচে অতটা ভালো আরএসকে পারফর্ম করেনি, বাট দ্বিতীয় নম্বর ম্যাচে আমি ভাবতেছি একটা রিভেঞ্জ কি নিবে বাংলাদেশ টপ 1 থেকে, কজ গত ম্যাচে নাকি 1v4 হয়েছে। এখন এই ম্যাচে রিভেঞ্জটা কিন্তু নেওয়ার দরকার পড়বে, মাস্ট। আই হোপ সো রিভেঞ্জটা তারা নিবে, যদিও বা তাদের ডিস্টেন্সটা কিন্তু বেশ খানিকটা কাছাকাছি বলা চলে, কারণ ফোর্স টু মুড হাউস খুব বেশি দূরত্ব নয়, আসতেই পারে রেড হক্স যদি সেরকম কোনো চিন্তা ভাবনা তারা করে থাকেন। তবে সামনে মায়ানকে পাওয়া যাবে D4B থেকে, একা একাই তিনি কিন্তু এই জায়গা লুট করছেন বটে। মাহফুজের কাছে ভিজিবল অলরেডি কিন্তু মায়ানকে স্পট করা হয়েছে, দুপাশ থেকে কিন্তু ড্যামেজ প্রোভাইড করা হবে। মায়ান কিছু বুঝে ওঠার আগেই কিন্তু তিনি আসলে কি করবেন, এই জায়গাটি থেকে বের হয়ে যেতে পারবেন কিনা সেটা এখন দেখার। দুপাশ থেকে কিন্তু ড্যামেজ অলরেডি কিন্তু এগিয়ে যাচ্ছেন মাহফুজ, এপাশ থেকে কিন্তু ভিএসএস ড্যামেজ গুলো বসিয়ে দিতে পারেন, একটু কিন্তু গ্রাজুয়ালি লুজ করছেন, খানিকটা ট্রাবল চার্জ করা হচ্ছে, বাট মাহফুজ অল অফ আ সাডেন তাকে কিন্তু এই মুহূর্তে ডাউন করা হয়েছে। বাট কোথা থেকে ডাউনটা হলেন তিনি সেটাও কিন্তু মাহফুজ নিজেও বুঝতে পারেননি। আশেপাশে বোধ হয় এনিমি থাকতে পারে, সেই আশঙ্কা তারা করছেন এই মুহূর্তে। ফানি গেমার 420 চলে যাচ্ছেন ওয়ার গার্ডের দিকে, ওয়ার গার্ডে তিনজন প্লেয়ারকে দেখা যাবে। ফানি গেমার 420 একদম ফুল ও নাইস, আকাশের তরফ থেকে একটা হেডশট যেটা কনফার্ম হয়ে যাবে। একটা চমৎকার হেডশট কিন্তু এখানে করেছেন। সামনে আরো কিছু প্লেয়ার, তানজিল তিনি কিন্তু ফিনিশ হচ্ছেন ইলেকট্রোর কাছে, সামনে কিন্তু সমানে প্রোফাইল পর্যন্ত দেখিয়ে যাচ্ছেন। বোর্ড মেকার খুব দ্রুতই কিন্তু ব্যবহার করেছেন অপোনেন্টকে থামানোর জন্য, তবে যতক্ষণ অপোনেন্ট পৌঁছবে ততক্ষণ বোধহয় রিভাইভটা কমপ্লিট করে ফেলা যাবে, সেই চেষ্টায় কিন্তু তারা করে যাচ্ছেন। আর একবার কিন্তু ডব্লিউজি এই ম্যাচটাও খুব ভালো একটা শুরু করেছেন, বাট আরাফাতদেরকে কোনোভাবে রিভাইভটা প্রোভাইড করতে দিতে দেওয়া হয়নি। এখন দেখার পালায় দুজনকে তারা ফিনিশ অফ করতে পারেন কিনা। আইজেনরা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই জায়গা থেকে, এফজিএল চার্জ করার কম্পাউন্ডের সাপোর্টটা কিন্তু দরকার হবে। ওপাশ থেকে ইলেকট্রো ঢুকেছেন, স্নাইপারের ব্যাকআপটা কিন্তু দিবেন, বাট আকাশ তিনি কিন্তু ঢুকে পড়েছেন। রাসেল ডাউন হবেন তিনি, বাহির থেকে কিন্তু ড্যামেজটা প্রোভাইড করা হচ্ছে, রাসেলকে কনফার্ম করে ফেলা হয়েছে। উপরে কম্পাউন্ডের দুজনেই কিন্তু আটকে পড়েছেন। আকাশ এবার চলে যাচ্ছেন ব্যাকআউটে, একটু কিন্তু হিল প্রোভাইড করতেই হবে এই জায়গায়, কারণ রিভাইভ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে। রেড হক্স এবার কিন্তু সেই ফিল্ড দিয়ে রোটেশন নিচ্ছেন, মনে হচ্ছে বাংলাদেশ টপ 1 এর সামনে হয়তো বা দেখা সাক্ষাৎ হতেও পারে তাদের, কারণ একই রুটের দিকেই কিন্তু এগোচ্ছে দুটি দল। বাট ওয়াগার দ্য নিউ কিল লিডার হিয়ার, এবং এই জায়গায় কিন্তু সবার চেয়ে সবচেয়ে বেশি কিল তাদের কাছে দেখা যাচ্ছে, এবং যে দলটার সাথে তারা লড়ছেন সেই দলটাও কিন্তু একেবারেই কারো থেকে কম যান না। ফানি গেমার অ্যাজ এ ইনফ্লুয়েন্সার টিম হিসেবে তারা কিন্তু নিজেদের পটেনশিয়ালিটি অবশ্যই দেখিয়েছে বাকি সবাইকে। অ্যান্ড বাংলাদেশ টপ 1 এবার ক্যাম্প সাইটের স্থান অবশ্যই নিজেদের জন্য সেই জায়গায় লুটটা করে কমপ্লিট করে এবার খানিকটা কিন্তু স্টেবল সিনিয়র মতো তাদেরকে থাকতে দেখতে পারবো। বাকি দলগুলো এই মুহূর্তে কি করে অবভিয়াসলি, এবং সেই জায়গায় দেখতে পাচ্ছি আবির কুন তারা এবার এগিয়ে যাচ্ছে। ফানি গেম অফ 420 দে আর অলসো অ্যালাইভ ইন দিস গেম, এবং নিজেদেরকে আসলে প্রমাণ করার জন্য তারাও এগিয়ে যাবেন একটা পিক পারফরম্যান্স কিন্তু দেওয়ার জন্য। আবির কুন তারা সার্ভাইভিং শটস কানেক্ট করবে উইনচেস্টার হাতে, তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, শটস কানেক্টেড, ড্যামেজ করেছেন, বাট আবির কুনকে সেখানে ধ্বংস করে ফেলা হবে। বাংলা ইউনিটি এর একটা বড় সড়ো কামব্যাক, এন্ড ইনডিড দিস ইজ হোয়াট উই নিড অ্যারাউন্ড দ্য স্কোরস, এন্ড দ্য স্কোরস আর প্রোভাইডিং দ্যাট পারফেক্টলি, এবং এই জায়গায় একটা ভালো আউটপুট কিন্তু তারা মেক শিওর করার ট্রাই করছেন। ইন দি এন্ড অফ দ্য বিরাজ তিনিও কিন্তু অ্যালাইভ আছেন টিমের জন্য একটা
বলা যায় মূল্যবান একজন প্লেয়ার, এবং সেই মূল্যবান প্লেয়ার কতটা যে টিমকে এখানে রুটফেসির মাধ্যমে এগিয়ে নিতে পারবেন এবং টিমটাকে যে কতটুকু নিজের শোল্ডার উপরে টেক করে এগিয়ে দিতে পারবেন, সেটাই হচ্ছে প্রশ্ন। আমাদের মাঝখানে এখন পর্যন্ত যারা আছেন স্ট্রিমে, লাইক করোনি, লাইক করে ফেলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারো, শেয়ারটি করোনি, শেয়ারটি করে জানিয়ে দিতে পারো যে তোমাদের পছন্দের দল কোনটি, কোন দলটাকে তোমরা সব থেকে বেশি সেখান থেকে ভালোবাসো এবং পছন্দ করো। দেখতে পাচ্ছি বাংলা ইউনিটি দুটি এলিমিনেশন নিয়ে কিন্তু সামনের দিকে ধাওয়া দিচ্ছেন, একটা পারফেক্ট কামব্যাক কিন্তু দেওয়ার চেষ্টা সেখান থেকে তারা করবে। অ্যান্ড ওভারঅল একটা গ্রেটার পারফরমেন্স কিন্তু তারা সেখান থেকে দিতেই চাইবেন। বাট বাংলাদেশ টপ ওয়ান 3টি এলিমিনেশন নিয়ে সামনের দিকে নিজেদেরকে তুলে ধরার একটু চেষ্টা করতেছেন, বাট আরএচকে তাদের কাছে ওভারঅল এখন পর্যন্ত কোনো ফাইটে এঙ্গেজ করেননি তারা। এই মুহূর্তে তারা একদম বুকা শেরের মতো কিন্তু এগিয়ে যাচ্ছেন যে তাদের সামনে কোনো টিমকে পেলেই তারা যেন কামড়ে মুচড়ে খাবেন। কজ গত ম্যাচের খিদাটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাকি আছে, এবং সেই খিদাটা তারা কিন্তু যেভাবেই হোক না কেন ফিল আপ করার ট্রাই করবেন। লেটস সি যে সেই ফিল আপটা তারা কিভাবে করতে পারবেন, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এগিয়ে যাওয়ার চেষ্টাটাই কিন্তু করবে। আপাতত দেখতেই পারবো যে পরকুটরের গেম কিন্তু ইনিশিয়েট হচ্ছে সামনাসামনি বরাবর। আরো কিছু টিমস, আরো কিছু প্লেয়ার্স এখনো পর্যন্ত স্টে করছে। ফানি গেম 420 একদম মিডল অফ দ্য পজিশনে কিন্তু চলে যাবেন, হয়তোবা ফাইটটাকে আর একটু বেটারফুলি তারা কিন্তু ইনিশিয়েটিভ মুভ দেওয়ার ট্রাই করবে। আর আজকে রাহাত তিনিও কিন্তু আলাইভ আছেন, একটা ভালো সিম্পলিসিটি সেখান থেকে মেনটেন করছেন, একটা ভালো কামব্যাক হয়তোবা তিনিও কিন্তু দিতে পারেন। এন্ড আই হোপ সো সেই কামব্যাকটা তারা দিতে পারবেন, কজ ওইটাই কিন্তু তাদের তরফ থেকে প্রয়োজন আছে। 8 minutes and 41 seconds of the map is over, 10 teams and 30 players কিন্তু এখনো পর্যন্ত 38 প্লেয়ার্স, সরি মাই মিস্টেক, যে 38 প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত রিমেনিং। সো দেখা যাক যে বুইয়াটা কারা করতে পারবে, কারা নিজেদের একটা টপ নচ পারফরম্যান্স সেখান থেকে লাস্ট পর্যন্ত শো করতে পারবেন। আপাতত বাংলা ইউনিটি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, হয়তোবা সেই জায়গায় ফাইটটাকে ইনিশিয়েট করবেন, কজ কিছুক্ষণ আগেই একটা দুটো কিল কিন্তু তারা তুলেছেন ফ্রম ফানি গেম 420। সো পরবর্তীতে আরো একটি ফাইট যদি ইনিশিয়েট করেন তাহলে আরো কিছু কিল কিন্তু তারা সেখানে পেতেই পারেন, কজ ওই পটেনশিয়াল কিন্তু তাদের কাছে আছে, ওই বলা যায় যে তাদের কাছে ওই রিদমটা কিন্তু সেই জায়গায় আছে। এগিয়ে যাচ্ছেন তারা সামনের দিকে একটা ভালো দিকে, বাট অন্যদিকে তারা সার্কেলের বাইরে আর কোনো টিম কি নেই বাংলা ইউনিটি ছাড়া, সেটা নিয়ে আমি একটু জানতে চাইবো। বাট এই জায়গায় 10টি টিম এবং 38টি প্লেয়ার স্টিল IT4 উইথদেরকে দেখতে পাচ্ছি, তাদের সাথে এবার মানে কি 420 দের একটা ব্যাটলে হয়তোবা ইনিশিয়েট দেখতে পাবো। তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, WG থেকে ইলেকট্রো, তারাও কিন্তু সাবানি শটসগুলোকে হয়তোবা কানেক্ট করার ট্রাই করবেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, শটস কি কানেক্ট হবে কিনা। আর ফার্স্ট সেখান থেকে একটা গ্রেনেড লুফিয়ে মারবেন, বাট মাঝখান থেকে ফানি গেমাররা পুরোপুরি ভাবে নিঃস্ব হয়ে পড়বে T4B এবং WG এর মাঝখানে পড়ে। এবার কিন্তু একটা বড় লড়াই আমরা দেখতে পাবো T4B এবং ওয়ারগডের মাঝখানে। আমারও সেটাই মনে হচ্ছে, তবে T4B বুঝে শুনেই কিন্তু সেই জায়গাটিতে থাকার চেষ্টা, বাট রাসেল খুবই দুর্দান্ত একটা ইনিশিয়েটমেন্ট ঘটানোর চেষ্টা করার আগেই আকাশ কিন্তু টেক ডাউনটা বের করেছেন। এবার রাস্তাওয়ার পালা টুইস্টার ফ্রন্টের থেকে সামনে এগিয়ে যাচ্ছেন, তবে ক্যাপ্টেনের দিকেও কিন্তু খানিকটা ড্যামেজ যাচ্ছেন, যাতে করে ক্যাপ্টেন ওপাশ থেকে কোনো প্রকার ব্যাকআপ ফায়ার না করতে পারেন। মায়ান তিনি কিন্তু ডাউন হয়েছেন, জাম্পস কিন্তু ডাউন হবেন, WG যেন কাউকে কোনো তোয়াক্কাই করছেন না। একের পর এক কিল, ক্যাপ্টেন দ্য লাস্ট প্লেয়ার হিয়ার লাইটলি এইচপি ডাউন করছিলেন, আর T4B অফিসিয়াল ফার্স্টে ডাউন। বাট এই ফাইটটাতে আরো একটু আমেজ তৈরি করতে চলে এসেছে বাংলা ইউনিটি, এন্ড টুইস্টার ডাউন হবেন এই জায়গা থেকে। রাসেল তিনি কিন্তু ওপাশ থেকে লড়াই করে যাচ্ছেন, তাকে রিকভারি করার চেষ্টা, চমৎকার সার্ভাইভিং স্কিল এই জায়গায় আকাশের তরফ থেকে টুইস্টার রিভাইভ পেয়েছেন। তবে শর্ট রেঞ্জে আবারও প্লেয়ারের হানা, এই মুহূর্তে হয়তো বা WG আর পেতে পারবেন না। বাংলা ইউনিটি এর পারফেক্ট এন্ট্রি এন্ড পারফেক্ট ফিনিশিং এই মুহূর্তে বাংলা ইউনিটি এবার কিন্তু বিদায় করেছেন। মাত্র গর্জে ওঠা যে টিমটা শুরু থেকে গর্জে উঠছিলেন বারবার, ভালো পরিমাণ কিল পয়েন্ট কিন্তু চলে গিয়েছিল তাদেরকে কিন্তু ফেরালেন একেবারেই মিড অফ দ্য ম্যাচে, কিন্তু একদম বলবো যে মিড অফ দ্য ম্যাচে কিন্তু তাদেরকে সাজ ঘরে ফেরত পাঠিয়েছেন নিলয় গেমিং। এই মুহূর্তে 5টা এলিমিনেশন পয়েন্ট পেয়েছেন। টাপন হিমনকে দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে, খুব ভালো একটা পারফরমেন্স তাদের কাছ থেকে আশা করছিলাম, এবং সেই পারফরমেন্সই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। গত ম্যাচটা ভালো যায়নি, বটমে এলিমিনেট হতে হয়েছিল, বাট এই ম্যাচটা তারা কিন্তু খুব পজিশনে খেলার চেষ্টা করছেন। তবে আরমান দলের সাথে এই মুহূর্তে নেই, আরমানের থাকাটা বা আরমানের রিভাইভটা অনেক বেশি বলবো যে তাদের জন্য একটা ভালো পয়েন্ট হতে পারে, ভালো সাপোর্ট হতে পারে। হিমন যেহেতু রয়েছে সেহেতু অতটা বেশি তারা কিন্তু ভাবছেন না, বাট বাংলাদেশ টপ ওয়ান এই ম্যাচটাতে তারাও কিন্তু নড়ে চড়ে বসেছেন। গত ম্যাচে ভালো একটা কিল পয়েন্ট তাদের খাতায় জুটেছিল, এই ম্যাচটাও কিন্তু খুব ভালোভাবেই শেষ করতে চাইছেন, সেই আকাঙ্ক্ষাটাই তাদের মধ্যে দেখা যাচ্ছে। মেহেদী প্রাইম দলের সাথে না থাকলেও প্রান্ত, মাহবুব, শুভরা কিন্তু নিজেদের বেস্ট দিয়ে
চেষ্টা করে যাচ্ছেন এফওজি, বাংলা ইউনিটি, নিলয় গেমিং, আরএইচকে এন্ড টিম আরো একবার কিন্তু তারা জানান দিচ্ছেন তাদের কনসিস্টেন্সি পারফরম্যান্স কতটুকু প্রয়োজন। এফওজি ফিনিশ হবেন এই মুহূর্তে নিলয় গেমিং দের কাছে এন্ড রেড হক্স তারা চেষ্টা করছেন যে এই ম্যাচের বুয়াটা যেন তাদের ঝুলিতে উঠে, কারণ গত ম্যাচটা ভালো যায়নি, এই ম্যাচটা মাস্ট বি তাদেরকে কিন্তু ভালো করতেই হবে। তবে আবারও কি বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস রেড হক্স আমরা কি ফাইটটা দেখবো কিনা আরো একবারের মতো? তবে এবার বাংলাদেশ টপ ওয়ানদের জন্য কিন্তু একটা বড় প্রতিপক্ষ হতে পারে বাংলা ইউনিটি, যারা কিনা ঠিক তাদের সামনের দিকে অপেক্ষা করে যাচ্ছেন। ছটা এলিমিনেশন তাদের কাছে রয়েছে, কিন্তু ম্যান পাওয়ার নিয়ে কিন্তু এবার বাংলাদেশ টপ ওয়ানের সামনে কিন্তু দাঁড়িয়ে থাকবে নিলয় গেমিং। আরো একটা ডাউন করেছেন ওভি, তিনি কিন্তু ডাউন হবেন, ব্যাটটা পেয়ে যাবেন এই জায়গায়, খুব একটা অসুবিধা হবার কথা নয়। বাট নিলয় গেমিং রা কিন্তু একই সাথে দুটো দলের সাথে এঙ্গেজমেন্ট যদি ঘটিয়ে ফেলেন তবে সেক্ষেত্রে কিন্তু টিএম রাই আখেরে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমার কাছে কারণ মনে হচ্ছে, কারণ পেছন থেকে কিন্তু তাদের জোনের সাপোর্টটা নেই, একটু করে কিন্তু ওয়ালের কভারটা কিন্তু নিতে চাইছেন নিলয় গেমিং। তিনি কিন্তু ডাউন হচ্ছেন রুফটপের উপরে, তাকে হিল করার মতো কোনো সুযোগ নেই, ওভির কাছে কিলটা সিকিউর হয়ে যাবে। করেছেন দ্য লিডার অহনাফ, অলরেডি কিন্তু তিনি তার উইনচেস্টার ড্যামেজ গুলো দিয়েছেন, লঞ্চ প্যাডে করে প্লেয়ার গুলো পারি জমাচ্ছিল, তাদেরকে কিন্তু থামানোর চেষ্টা। বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস রেড হক একটা ফাইট কিন্তু হতে পারে ওপাশ থেকে নিলয় গেমিং দেরকেও কিন্তু দেখা যাচ্ছে। তবে এই সুযোগটা কিন্তু আহনাফ খুব ভালো করে কাজে লাগাচ্ছেন, শুভকে বেশ ভালো ড্যামেজ দিয়েছেন, ক্যাজুয়ালিটিস ফেস করার সুযোগটা কিন্তু রয়েছে বাংলাদেশ টপ ওয়ানের। তবে এইবার টিএম দেরকে কিন্তু তাদের ম্যান পাওয়ার গুলো বাঁচিয়ে রেখে সামনের দিকে যেতে হবে। চমৎকার মুভ, আহনাফ খুব ভালো একটা মুভ নিয়েছেন, ভালো একটা কভার কিন্তু সেখানে মেইনটেইন করতে পেরেছেন। তবে এবার অ্যাজ এ থার্ড পার্টি এন্ট্রি করবেন দ্য রেড হক্স এন্ড দেখা যাক এই জায়গা থেকে রেড হক্সরা বাংলা ইউনিটিদেরকে ফিনিশ করতে পারেন কিনা। নিলয় গেমিং সেটা হচ্ছেন, আমরা পেয়ে গেছি টপ 4। Yes, obviously last top 4 teams কিন্তু এবার ফাইট ইনিশিয়েট করবে, ব্যাটল এনগেজ করবে। দ্য রেড হক্স দে আর টোটালি হাংরি ফর দোজ কিলস। পিওর উপর আক্রমণ করার জন্য চলে যাচ্ছেন ব্লেড, এটা একটা করা ট্রাই, নকডাউন বেকআপ পসিবিলিটি, টপ ওয়ান শুভ মাঝখান থেকে টেক ডাউন ইভেন্ট কাজের কাজ করেছেন শিহান, তাদের আরো একটা নকডাউন ইভেন্ট। টিএম দুই সাইড থেকে স্যান্ডউইচ পজিশনে চলে গেলেন, বাট রাহাতের লঞ্চার কথা বলবে, হোয়াট দ্য হেল রাহাত, oh my god, the whole team gets shut down within a freaking second. একটা লঞ্চার, ও মাই গড, রাহাত মাঝখানে টিএম রাও শাট ডাউন। এবার একটা বাঘের মধ্যকার লড়াই আমরা দেখবো। এগিয়ে আসতেছেন বাংলাদেশ টপ ওয়ান, যাচ্ছেন ব্লেড একাই কিন্তু নস্তনাবুদ করার জন্য চলে যাবেন সামনে, পিছু পিছু করে আসছেন রাহাত, আরো একটা লঞ্চারের কারনামা কি রাহাত দেখাবেন কি, সরি নেজাদ, রাহাত তারা কিন্তু আছেন অ্যাটাক করা ট্রাই, রাহাতের আরো একটা লঞ্চার কি দেখবো কিনা, বাট শুভকে সেকেন্ড ডাউন বাই কুটুস ইট ইজ, এবং সামনের দিকে যাবেন মাহফুজকে নকডাউন করা হবে কুটুস, another one, oh yes, last one goes to